আমরা একটি জব করলাম। জবটি হচ্ছে একটি ফেস ফিউজ, ফেস লাইন ফিউজ এবং দুটি কলিং বেল, দুটি বাতি এবং একটি স্পিকার, কলিং বেল, মানে একটি কলিং বেল বাজবে দুটি সুইচ দ্বারা। হ্যাঁ, দুটি লাইট। আর লাইটগুলো দেওয়ার কারণ মানে হচ্ছে, বিষয়টা হচ্ছে যাতে করে কলিং বেলটা নষ্ট না হয়। এই কারণে কিন্তু আসলেও এই লাইটগুলো ব্যবহার করা হয় সিরিজ সার্কিটের মাধ্যমে। যেমন আমাদের এখানে ডায়াগ্রাম দেওয়া রয়েছে যে এই সিস্টেমে। হ্যাঁ, এই যে সিস্টেম এটা। হ্যাঁ ভিউয়ার্স, আপনারা জানেন যে এই যে প্রশিক্ষণটা কিন্তু আমি গ্রহণ করতেছি আপনার হালুয়াঘাট টিটিসি থেকে, অর্থাৎ টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট থেকে। আর আপনারা কিন্তু এইসব ট্রেনিং আপনারা গ্রহণ করতে পারবেন সরকারিভাবে, একদম বিনা খরচে। বিনা খরচে ট্রেনিং আপনারা গ্রহণ করতে পারবেন ট্রেনিং ইনস্টিটিউট থেকে, আমি যেমন করতেছি। আর আজকে যে আমাদের প্র্যাকটিক্যালি কাজটা শেখানো হচ্ছে, বা আমাদের স্যার যারা রয়েছে তারা কিন্তু আজকে প্র্যাকটিক্যালি কাজটা শিখিয়েছেন আমাদেরকে এবং আমাদেরকে নিজেদেরকে করতে দিয়েছেন। আমি করেছি কাজটা। দেখেন, এগুলো হচ্ছে পরীক্ষামূলকভাবে এগুলো কাজটা করা। এই যে একটা কলিং বেল, দুইটা সুইচ, অর্থাৎ মনে করেন আপনার দুটা তালা রয়ে গেল, এক তালায় এটা, দুই তালায় এটা, ঠিক আছে? প্রথম তালা, দ্বিতীয় তালা, মানে দুইটা সুইচ দ্বারা কিন্তু একটা কলিং বেল নিয়ন্ত্রণ হবে। এখন বিষয় হচ্ছে এই লাইটগুলো কেন দেওয়া, বিষয়টা কি? এই লাইটগুলো কিন্তু মূলত আপনার সিরিজে ব্যবহার করা হচ্ছে। যে একটা সুইচ থেকে লাইন বেরোয়, লাইটে হয়ে তারপর আউটপুট হয়ে কলিং বেলে ঢুকছে। এই সুইচ দ্বারা এই লাইটে ইনপুট হয়ে কলিং বেলে ঢুকছে, মানে কলিং বেল দেওয়ার সাথে সাথে কিন্তু এই লাইটটা অন হয়ে যাবে, অন হয়ে তারপর কলিং বেলে যাবে, যাতে করে কলিং বেলটা নষ্ট না হয়, অতিরিক্ত বিদ্যুৎ থেকে সুরক্ষা পায়। এই কারণে কিন্তু দুইটা লাইট ব্যবহার করা। অনেক বাসা বাড়িতে কিন্তু আসলে দুইটা লাইট ব্যবহার করে না, এইভাবে দিয়ে দেয়, ঠিক আছে? এই কারণে কলিং বেল তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। আর যদি লাইট ব্যবহার করে কলিং বেল ব্যবহার করা হয়, তাহলে কিন্তু আসলেও কলিং বেলটা বেশি টেকসই করে নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে না। ভিউয়ার্স, আপনারা কিন্তু আসলে এই হালুয়াঘাট ট্রেনিং ইনস্টিটিউট থেকে আমি একটা ট্রেনিংটা গ্রহণ করতেছি, ইলেকট্রিক্যাল হাউস ওয়ারিং। আপনারা কিন্তু নিজ জেলায় বা নিজ উপজেলায় দেখবেন যদি আপনার টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট অর্থাৎ টিটিসি থাকে, তাহলে কিন্তু আপনারা সেখান থেকে ইলেকট্রিক্যাল কোর্সটা করে আপনারা কী করতে পারেন, একটা স্কিল অর্জন করতে পারেন। আর এই ইলেকট্রিক্যাল কোর্সগুলোতে কিন্তু আসলে আপনাদেরকে প্র্যাকটিক্যালি শেখাবে। যেমন আমি শেখাচ্ছি, আমি যেমন শিখতেছি প্র্যাকটিক্যালি, একদম হাতে কলমে শিক্ষা। আর এগুলো আপনারা শিখে কিন্তু আপনারা প্রচুর টাকা ইনকাম করতে পারবেন। যেমন আপনাদের এলাকায় বা আপনাদের আশেপাশে আপনারা যারা ইলেকট্রিক্যাল কাজ করে, আপনি কিন্তু তাদের সাথে কাজ করতে পারবেন বা আপনিও কাজ করতে পারবেন। কেননা কাজ করে আপনি টাকা উপার্জন করতে পারবেন, একটা বাসা বাড়িতে ওয়ারিং করতে পারবেন। হ্যাঁ, ইলেকট্রিক্যালের যত প্রবলেম আছে সবগুলো আপনারা সলভ করতে পারেন, অর্থাৎ ইলেকট্রিক্যালের ডাক্তার হয়ে যাবেন আর কি আপনি। তো ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন এবং কমেন্টে আপনার মূল্যবান মতামত জানিয়ে দেবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো বিষয় নিয়ে, অন্য কোনো আলোচনায়। খুদা হাফেজ।